আহমেদ রুবেলের খুব বেছে বেছে করা কাজগুলোর অধিকাংশই ছিল মনে রাখার মতো। জীবনকে সবসময় ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা এই গুণী শিল্পী সহজাতভাবে একটি স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করেছিলেন। সালাউদ্দিন লাভলুর ধারাবাহিক রঙের মানুষের শহর আলী চরিত্রে তার সাবলীলতা এখনো মনে রেখেছে নাট্যপ্রেমীরা। নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা সিনেমায় তার শহীদ আলতাফ মাহমুদ চরিত্রটি ভালোবাসা পেয়েছিল সব বয়সী দর্শকদের। নাটকের মানুষ হলেও চলচ্চিত্রে ডাক পেয়ে যান রুবেল। 1993 সালে নাদিম মাহমুদ পরিচালিত আখেরি হামলায় ছোট্ট একটি চরিত্র দিয়ে বড় পর্দায় তার পথ চলা শুরু হয়। এরপর থেকে বাণিজ্যিক ছবি সহ একে একে মোট 6টি চলচ্চিত্রে অভিনয় করে ফেলেন। এর মধ্যে কয়েকটি তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। মঞ্চের সঙ্গে তার সম্পৃক্ততা তখনও ছিল। বনঘাসফুল নামের মঞ্চ নাটকে কাজ করার সময় তার পরিচিত হয় নাট্য পরিচালক আতিকুল হকের সঙ্গে। তার মাধ্যমেই রুবেলের অভিষেক ঘটে টেলিভিশন নাটকে। তন্মধ্যে 2003 সালে চন্দ্রকথা সিনেমায় তার কাজ মিডিয়া ব্যক্তিত্বদের নজর কাড়ে। এখানে আমিন চরিত্রের জন্য 2004 সালে সমালোচকদের বিচারে তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পান। একই বছরে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি শ্যামল ছায়াতেও নিজের অভিনয় দিয়ে তিনি মুগ্ধতা ছড়ান ভক্তদের মাঝে। সে বছরই তিনি অভিনয় করেন ভিন্ন ধারা চলচ্চিত্রকার মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর ছবিতে। জনপ্রিয় সিনেমাটির গল্প লিখেছিলেন প্রসিদ্ধ সাংবাদিক ও সাহিত্যিক আনিসুল হক। রুবেল কাজ করেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবালের ভৌতিক উপন্যাস প্রেত অবলম্বনে নির্মিত একই শিরোনামে ধারাবাহিক নাটকে। আহির আলমের নির্দেশনায় এখানে তার রুমি চরিত্রটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং রচয়িতা জাফর ইকবাল।